আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখেন আপনারা যারা নতুন ড্রাইভার তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যে আপনি যখন আজকের ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে যখন আপনারা গাড়ি ড্রাইভ করবেন, মনে করেন আপনি নতুন শেখা হয়ে গেছে, চাকরি নিয়েছেন, তা রাস্তায় গাড়ি চলতে গেলে ঢাকার ভিতরে বিশেষ করে বা শহরে এলাকা যে সমস্ত জায়গায়, সেই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর জ্যামজটের সৃষ্টি হয় এবং জ্যামজটের ভিতরে যখন আপনি পড়বেন, মনে করেন খুব জ্যামের ভিতরে আছেন, আটকে আছেন জ্যামের ভিতরে, তো সেই আটকা অবস্থায় আপনার গাড়িটা কিভাবে আপনি ব্রেকে পা রাখবেন বা গিয়ারটা কোনভাবে থাকবে, মানে তখন আপনার ঠিক করণীয় কী, হ্যাঁ, এটা নিয়ে আজকের ভিডিও। স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই উপকৃত হবেন। তো আর কথা না বলে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি যখন জ্যামে বসে থাকবেন, মনে করেন সামনে প্রচুর জ্যাম আছে, এখন আপনি অনেকক্ষণ জ্যামটা ছাড়বে না বা ছাড়তেছেন, আপনি বসতেছেন যে বেশ কিছু সময় লাগবে, ঠিক তখন আপনি কি করবেন, স্টিয়ারিং সিটে বসে, আপনি ড্রাইভিং সিটে বসে আপনি তখন আপনার করণীয় কী, যে একটা নতুন ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যে প্রত্যেকটা সাবজেক্ট নতুন যারা আছেন তারা কিন্তু বুঝতে অসুবিধা হয় যে এই বিষয়টা আসলে আমি কী করব, বা তারা জানে না, তাদের মতন করে তারা গাড়ি চালাতেছে, দেখা গেছে নিয়মের বাইরে, হ্যাঁ, নিয়মে এটা না কিন্তু সে করতেছে। অবশ্যই এতে অসুবিধা বা সুবিধা, মানে কোনটা সুবিধা হয় কোনটা অসুবিধা হয়, মানে কি করলে যে গাড়ির ক্ষতি হবে না বা কি করলে ক্ষতি হবে এটা জানা নেই, কিন্তু সে তার মতো করে ড্রাইভ করেই যাচ্ছে, দেখা গেছে চাকরি ঠিকই করতেছে, বেতনও ঠিক মতো পাইতেছে, কিন্তু গাড়ির একটা ক্ষতি হয় যে সেটা সে জানেই না। তো এই ভিডিওতে থাকবে যে আসলে এই ধরনের কাজগুলো যখন হবে বা এই ধরনের মোমেন্টে যখন আপনার পড়বেন তখন কি করতে হবে আর কি করলে গাড়ির ক্ষতি হবে না, কি করলে ক্ষতি হবে, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটি। আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানের ব্লগ ভিডিও পছন্দ করেন তবে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে MOGO লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটি আমার দ্বিতীয় চ্যানেল মোগো ব্লগস। তো আশা করি ভিডিওটি আপনারা পুরোপুরি উপভোগ করবেন। কিছু একটা বুঝতে হলে কিন্তু আপনি একটু ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে হবেন, স্কিপ না করাটাই বেটার সেক্ষেত্রে। তো আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, ধরেন আপনার গাড়িটা জ্যামে পড়ে আছে, তো জ্যামের ভিতরে থাকলে আমরা সাধারণত গাড়িটা ব্রেকে পা রেখে গাড়িটা দাঁড় করিয়ে রাখি, কিন্তু ঠিক আছে সবকিছু। দেখেন এখানে যে এই আঙ্গুল দেওয়া, দেখেন যে চিহ্নটা ডি, মানে আপনার গিয়ারটা ড্রাইভে আছে, কিন্তু এই অবস্থায় আমরা ব্রেকে পা দিয়ে অনেকক্ষণ বসে থাকি, কিন্তু এরকমের থাকলে গাড়ির কিছুটা সমস্যা হয়। দেখেন পাটা ব্রেকে কিছুটা সমস্যা এই কারণে হয় যে আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু কানেকশন দেওয়া থাকে ড্রাইভের সাথে, আপনার পাটা যদি একটু কোনো কারণে লুজ হয়ে যায়, ভুলক্রমে লুজ হয়ে যেতে পারে বেখেয়ালে, তাহলে কিন্তু গাড়িটা হাঁটা শুরু করবে সামনের দিকে এবং সামনের গাড়ির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ড্রাইভে না রেখে গিয়ারটা আস্তে করে নিউট্রালে নিয়ে যাবেন। এই নিউট্রালে নিয়ে আপনি চাইলে, এই যে দেখেন এখন নিউট্রালে চলে আসছে, মিটারের দিকে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি হ্যান্ডব্রেকটা টেনে, এখন এই যে হ্যান্ডব্রেকটা যদি আপনি টেনে দেন তাহলে গাড়ি আর সামনে পিছনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, হ্যাঁ, এই কারণে হ্যান্ডব্রেকটা এভাবে টান দিয়ে দেবেন। তারপরে আপনি পাটা ছেড়ে দিতে পারেন। এখন যদি আপনি পাটা ছেড়েও দেন তাহলে কিন্তু গাড়ি সামনে পিছিয়ে যাবে না, কারণ এই কারণে যাবে না যে আপনার গাড়ি কিন্তু ড্রাইভে নাই, কোনো গিয়ারে নাই, হ্যাঁ, নিউট্রালে আছে এবং হ্যান্ডব্রেক টানা আছে, যেহেতু চারটা চাকায় জ্যাম হয়ে আছে, সামনে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এভাবে আপনি থাকতে পারেন। যদি মনে করেন আপনার জ্যাম অনেকক্ষণ থাকে, আপনার মনে হয়, এবং জ্যাম যদি ছেড়ে যায়, হ্যাঁ, জ্যাম যদি আপনি দেখতেছেন জ্যামটা ছেড়ে দিয়েছে, তখন আপনি আবার ড্রাইভে দিয়ে হ্যান্ডব্রেকটা ছেড়ে দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন। তার আগে কি করতে হবে, আপনি এখানে ব্রেকে পাড়া দিতে হবে। যখন আপনি ড্রাইভ করবেন, আবার মনে করেন জ্যাম ছেড়ে দিছে, তখন এই যে আঙ্গুল, বুড়ো আঙ্গুলটা দিয়ে দেখেন চাপ দিয়ে তারপর হ্যান্ডব্রেকটা ছেড়ে দিলেন, এরপরে আপনি আবার গিয়ারটা ড্রাইভে নিয়ে আসলেন, দেখেন এই যে ড্রাইভে চলে আসছে। এখন আপনি যদি সামনে যেতে চান তাহলে পাটা যদি আবার ছেড়ে দেন, ব্রেকটা হালকা ছেড়ে দিলে গাড়ি আগের মতন যাওয়া শুরু করবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি, কি বুঝতে অসুবিধা হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।